আল দা বেস্ট। থ্যাংক ইউ কুসুম। কুসুম আমি বেরোই, বুঝলে? আমাকে এবার বেরোতে হবে ওদিকে। হ্যাঁ এ কি, বোতামটাই তো খুলে গেল। দাঁড়ান আমি সেলাই করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি কুসুম, আমার লেট হয়ে যাবে না হলে। একটু, হ্যাঁ 1 মিনিটও সময় লাগবে না। আচ্ছা। সেলাই করে দিই, আপনি এভাবে কি করে যাবেন? কুসুম আমার মানি ব্যাগটা একটু দাও তো। এই রে, চাবিটাও তো নেই, চাবিটাও একটু দাও না। ওটা নিজের জায়গায় ঠিকই আছে, দাঁড়ান আমি দিচ্ছি। এই নিন। এই যে ম্যাডাম, মুখটা ওরকম ম্লান হয়ে গেল কেন? এই পোশাকে আমাকে ভালো লাগছে না বুঝি? আপনাকে এই পোশাকে দেখে আমার চোখের সামনে নিজের ভুলটাই প্রকট হয়ে উঠছে। আপনি তো আমার কাছে রাজকুমার, আর আমার জন্য রাজকুমারকে তার নিজের প্রাসাদ ছেড়ে এখন সাধারণ মানুষের মতো থাকতে হচ্ছে। কুসুম, সাধারণ মানুষ হয়ে থাকার আনন্দটাই কিন্তু আলাদা। মাথায় কোনো কাঁটার মুকুট নেই, অতিরিক্ত দায়িত্বের বোঝা নেই, আয়ুষ্মান গাঙ্গুলি নামের ব্যাগেজ বয়ে বেড়াতে হচ্ছে না আমাকে, সবসময় টিপ টপ ফিটফাট হয়ে নিজেকে আর মেনটেনও করতে হচ্ছে না। এখন আমি আমার মতো থাকতে পারি, আয়ুষ্মান গাঙ্গুলি কুসুম গাঙ্গুলির বর হিসেবে। আমি এবার নিজের যোগ্যতায় চাকরি পাবো কুসুম, মা বাবার পরিচয় নয়। কিন্তু আমি যদি আপনার জীবনে না আসতাম ছোট সাহেব, তাহলে আপনাকে নিজের মা বাবার পরিচয় ছাড়তে হতো না। যতক্ষণ তুমি আমার পাশে রয়েছো আমি সব ছাড়তে পারি, এছাড়া অন্য কিছু আমার লাগবেই না। আর একটা বোতাম যদি ছেড়ে, তাহলে তাড়াতাড়ি করে সেলাই করে দিবি, সেই জন্য অপেক্ষা করছিস তো? আর তো লজ্জা পেতে হবে না, জামাই তো কাজে বেরোচ্ছে, তাই জন্য দই এনেছি, দে খাইয়ে দে। আরে দই খেয়ে বেরোলে শুভ হয়, জামাইয়ের চাকরি হয়ে যাবে। খাইয়ে দে খাইয়ে দে। ঠাম্মা, থাক থাক বাবা, জয়ী হ, খাইয়ে দে। ছোট সাহেব, আল দা বেস্ট। থ্যাংক ইউ কুসুম। সাবধানে যাবেন, হ্যাঁ? আর ছোট সাহেব মালিক থেকে কর্মচারীর জায়গায় চলে এলেন, এখন লোকের কাছে চাকরি খুঁজতে যাচ্ছেন উনি, শুধুমাত্র আমার ভুলে। তুমি দেখো ঠাকুর, আর যেন ছোট সাহেব একটা ভালো চাকরি খুঁজে পান, যাতে গাঙ্গুলি বাড়ির মান সম্মান বজায় থাকে। তুমি দেখো।